আজ তো 12ই অগস্ট, বুধবার। কাল রাত থেকেই এরকম মেঘলা ওয়েদার। টেম্পারেচারও প্রচণ্ড নেমে গেছে। বাইরে এত ঠান্ডা যে আমি বেরিয়েও ভিডিওটা করতে পারলাম না। ভেতর থেকেই কোনো রকমে জুম করে ভিডিও করলাম। এখন 2-3 দিন নাকি এইরকমই ওয়েদার থাকবে। এক একদিন সকালবেলা উঠে কি খাবার বানাবো আর কি খাবো এটা যেন ভাবতেই ইচ্ছা করে না। আজকের দিনটা কিছুটা এরকমই। ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখতেও ইচ্ছা করছে না যে কি আছে যেটা দিয়ে সকালের কিছু খাবার বানাবো। ওটস আর কলা কোনোটাই নেই। ওগুলো থাকলেও এত ভাবতে হয় না। রনকে আমি মাঝে মাঝে ওটস অমলেটও করে দিই। সকালে রান্নাঘরে ঢুকেই আমি আগে 3টে ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। রনও এখনও ঘুম থেকে ওঠেনি। এমনিতেও আমাদের পরেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে যা ওয়েদার, আমাদেরই ঘুম ছাড়ছিল না। 2 দিন আগেই তো ইন্ডিয়ান বাজারে গেছিলাম, ওখান থেকে বেশ কিছু ইন্ডিয়ান জিনিসপত্র এনেছি। এই যেমন এই বাঁধাকপিটা, একদম আমাদের ইন্ডিয়ান। এখানকার বাঁধাকপিটা খারাপ নয়, কিন্তু কেমন একটা যেন ভ্যাপসা গন্ধ বেরোয়। এমনি বাঁধাকপিতে একটু ভ্যাপসা গন্ধ থাকে, তবে এতটা নয়। এই বাঁধাকপির কথা হলেই আমার শাশুড়ি মায়ের হাতের নিরামিষ বাঁধাকপির কথা মনে পড়ে। কী যে দুর্দান্ত রাঁধে মা! আমি একদিনও মায়ের মতো করতে পারিনি। আর বাইরে 2-1 ফোঁটা বৃষ্টি হলেই তো বাঙালির মন খিচুড়ির দিকে চলে যায়। তার মধ্যে আজকে আবার সারাটা দিনই নাকি এরকম মেঘলা ওয়েদার থাকবে। তাই ভাবলাম খিচুড়ি ছাড়া আর কী বা করা যেতে পারে। তবে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, মানে একেবারে নিরামিষ। আর সাথে একটু ভাজাভুজিও করব। গোল গোল করে আলু ভাজবো, তাই আলুটাকে আগেই মোটা মোটা করে কেটে সিদ্ধ করতে দিয়েছি। তাতে করে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তেলটাও অল্প লাগে। খিচুড়ি আর বাঁধাকপি যেহেতু দুটোই নিরামিষ বানাবো, আর এই দুটো রান্নার মশলাই একই, তাই আমি একসাথেই জিরে আর আদা বেটে নিয়েছি। ওদিকে চালে আর ডালে ফোটাতে দিয়েছি। যেহেতু সবটাই নিরামিষ করছি, তাই ওই ভোগের খিচুড়ি যেরকম করে হয় তেমনই রান্না করছি, শুধু মুগ ডাল আর আতপ চাল দিয়ে। আজকে এমনিতেই সব জানলা দরজা বন্ধ ছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে। হঠাৎ করে শুনতে পাই ঝমঝম করে কি একটা যেন আওয়াজ হচ্ছে। বারান্দার দরজাটা খুলে দেখি বিশাল জোরে বৃষ্টি নেমেছে। যাক, আমার খিচুড়ির মান রক্ষা হলো। ছোটবেলায় মনে পড়ে বৃষ্টি হলেই দাদু বলতো আজকে কিন্তু বাড়িতে খিচুড়ি হবে। সেই কথা মতো দিদাও খিচুড়ি রান্না করতো, কিন্তু যখন খেতে বসতাম তখন রোদ উঠে যেত। অল্প একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল, ওইগুলো বাঁধাকপি আর খিচুড়ি দুটোতেই ভাগ করে দিয়ে দিলাম। খিচুড়ির মশলাটাও কষানো হয়ে গেছিলো, আর চাল আর ডালটা তখনও 80% গলেছে বলে আমি আরও একবার মশলা দিয়ে সিটি দিয়ে নিলাম। চপ সিঙ্গারার থেকেও আমার বেগুনি খেতে দারুণ ভাল লাগে। আর আমার মা এত ভালো বেগুনি বানায়, ওই রকম বেগুনি আমি আজ পর্যন্ত বানাতে পারলাম না। মা যে বেগুনিগুলো বানায় এত কুড়মুড়ে হয়, আর ভাজার সঙ্গে সঙ্গেই আমি খেয়ে ফেলি অনেকগুলো। আলুগুলো তো নুন হলুদ দিয়ে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলোকে অল্প একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি। আর পোস্ত দিয়ে আবার একটু ভেজেছি। এইটা খেতে আমার দারুণ লাগে। যে কোনো ভাজাতেই অল্প একটু পোস্ত ছড়িয়ে দিলে দারুণ খেতে হয়। বেগুনি ভাজার সময় বেসনের যে গোলা, তাতেও আমি একটু গোটা পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম। আজকে তাহলে চলি। গুড নাইট।